এই নদীর গর্জন শুনেছেন? এই নদীর গর্জন মেঘনা নদীর গর্জন, এ সহজ কোনো কথা নয়। দীর্ঘ নলছিরা ঘাট থেকে মেঘনা নদী পার হতে চেয়ারম্যান ঘাট দীর্ঘ 18 কিলোমিটার আপনাকে স্পিড বোটে যেতে অ্যাপ্রক্সিমেটলি 25 মিনিট সময় লাগবে। দেখুন তো, এই এখান থেকে শুরু করে ওই পারে আপনার চক্ষু সীমানায় কিছু দেখা যায় কি না? আপনি কিছুই দেখতে পারবেন না, ধুধু প্রান্তর। আর এইরকম যদি ঢেউ হয়, আর এই ঢেউর মাঝে যদি একটা ট্রলার চলে, আর ট্রলার যাতে কি উত্তালিত হয় আপনি না চললে বুঝতে পারবেন না। আসলে যারা প্রথম আসে তারা অনেক ভয় পেয়ে যায়। আমি প্রথম যখন এই ট্রলারে উঠেছিলাম তখন আমার কাছে মনে হয়েছিল ট্রলার ট্রলার এত দোলা তুলতেছিল এবং নিচ থেকে উপর পড়ছিল। তো আমার এই প্রথম এক্সপিরিয়েন্সটা ছিল, এত ভয় লেগেছিল। তো কি বলবো, কিন্তু এখানকার স্থানীয় যে মানুষগুলো তাদের কাছে এটা একেবারে দুর্ভাত। আমার কাছে ডিফিকাল্ট হতে পারে, এটা কমপ্লিকেটেড হতে পারে, কিন্তু এখানকার স্থানীয় মানুষ এটা নিয়মিত তারা ফিলিংস করে, উপভোগ করে। আমিও উপভোগ করেছিলাম, কিন্তু একটু ভয়ের মধ্য দিয়ে আমার কাছেও একটু উপভোগ্য মনে হয়েছে, কিন্তু ভয়ের মাধ্যমে আর কি। আর আপনি চিন্তা করে দেখেছেন, মানে ঢেউ মোবাইলে আপনি দেখতে পারবেন না, কিন্তু এত পরিমাণ ঢেউ মাথা নষ্ট করার মতন ঢেউ। আমরা যেখানে নেমেছিলাম সেই ঘাটটা আপনাদের একটু দেখাবো, যেই ঘাটে আমরা নেমেছিলাম। আর এখানে দেখুন প্রচুর পরিমাণে জিও ব্যাগ দেওয়া, প্রচুর পরিমাণে জিও ব্যাগ এখানে দিয়ে দেওয়া রাখা আছে। এই জিও ব্যাগগুলো এখানকার যে নদী ভাঙন সৃষ্টি হয়, এই নদীর ভাঙনের হাত থেকে এই পাড়ের জনগণদের, এই পাড়ে যারা বসবাস করে, সার্ভাইভ করে, জীবনযাপন করে, তাদেরকে রক্ষা করার জন্য এই জিও ব্যাগ এখানে দেওয়া আছে। এবং যখন নদী ভাঙতে থাকে সেই সময়টাতে জিও ব্যাগ এখানে দেওয়া হয়। এই দেখুন আমার উপরেই দেখুন, দেখছেন কি অবস্থা? এই দেখুন কি অবস্থা, নদী ঠিক এইভাবে ভাঙে, দেখছেন? এইভাবে ভাঙতে ভাঙতে একসময় জনবসতি চলে যায়, যেখানে মানুষ বসবাস করে সেই জায়গাতে এই নদী ভাঙতে ভাঙতে চলে যায়। আর এই নদীর ধারেও অনেক মানুষ বসবাস করে, মানে এখানকার যারা জেলে পরিবার আছে বা এখানকার ছিন্নমূল জেলে পরিবার, যারা একটু দুস্থ অসহায় টাইপের মানুষ, তাদের জমি জায়গা নাই, তারা এই নদীর পাড়ে বসবাস করে এবং এখানকার মানুষই এই নদী ভাঙনের বেশি শিকার হয়। দেখছেন কি পরিমাণ নদী ভেঙেছে, দেখুন। আর ওই সাইড হচ্ছে ট্রলার ঘাটটাও আপনাদের একটু দেখাবো। আর ওই 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 নৌকাটা দেখুন কি অবস্থা, এই দেখুন। যে পরিমাণ মেঘ হয়েছে, আশা করা যায় বৃষ্টি হবে। বৃষ্টি হওয়ার আগ পর্যন্ত ইনশাল্লাহ আপনাদের সাথে নিয়ে এখানে থাকবো, তারপরে হয়তো বাসায় ফিরে যাব। আর এখানকার নদীর গর্জন আসলেও মনোমুগ্ধকর। এখানকার গর্জন শুনলে আপনার কাছে সত্যি ভালো লাগবে, ভালো লাগার মতনই গর্জন।